আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস ইলিয়াস? জি ভাইয়া, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরাও সবাই ভালো আছি, আল্লাহ ভালোই রেখেছেন। তোমরা তো অনেক দিন এদিকে আসছো না, এলে খুব ভালো লাগতো। সেটা তো আমারও নিজের কথা, তোরাও তো আমাদের এদিকে আসতে চাস না। আমারও তো আসতে কোনো আপত্তি নেই, কিন্তু ভাবি কি সেটা পছন্দ করবেন? তিনি তো আমাকে পাতি গুন্ডা মনে করেন। তোর ভাবির উপরে অযথা রাগ করিস না, সে খুবই নিরীহ মানুষ, কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চায় না। হ্যাঁ, তুমিও অনেকটা তাই, কখনো কোনো ঝামেলায় নিজেকে জড়াওনি। তোদের এই ধারণাটা ভুল। কেন হঠাৎ এই কথা বলছো কেন? কেন যে বলছি সেটা একমাত্র আমি জানি। আচ্ছা যাক ইলিয়াস, তোর কাছে আমি একটা ছোট্ট হেল্প চাই, আমাকে হেল্পটা করতে পারবি? কি হেল্প ভাইয়া? আর তুমি এভাবে বলছো কেন? তোমার কি হেল্প লাগবে সেটা বলো, আমি করে দিচ্ছি। পারবি তো? ইলিয়াস পারে না এমন কোনো কাজ এই দুনিয়াতে নেই ভাইয়া, সেটা তুমি ভালো করেই জানো। গুড গুড, তাহলেই হবে। শোন, আমি এখন রাখছি, আমি পরে তোকে বিস্তারিত জানাবো। কি হেল্পের কথা যেন বলছিলে? হ্যাঁ, সময় হলে তোকে জানাবো। বিষয়টা আমি আরো কয়েকটা দিন অবজার্ভ করি, তারপর বলছি তোকে। এখন রাখি রে। কার সঙ্গে কথা বলছিলে? আমি না, মানে ওই একটা জরুরি কাজে। তুমি আবার আমার সঙ্গে মিথ্যে বলছো? তুমি কি মনে করো আমি তোমার চেহারাটা দেখে কিচ্ছু বুঝতে পারি না? না না, সেরকম কিছু না মীরা, আসলে আমি শুনেছি তুমি কাকে কল করেছো, এরপর কি বলবে? দেখো ইরাজ, তুমি কেমন মানুষ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। সেটা আমি জানি, তুমি আমার সহধর্মিণী, সুতরাং আমাকে তোমার চাইতে আর ভালো কে চিনবে? তাহলে আমার সাথে তুমি কেন লুকোচুরি করছো? এই সংসারটা একটু একটু করে আমরা দুজনে মিলেই তৈরি করেছি। কি ছিল আমাদের? কিচ্ছু না, তারপরও আজ এই সংসারটা ভরন্ত। সবই তোমার ক্রেডিট, তুমি না থাকলে কিছুই হতো না। আমার একার ক্রেডিট এটা তুমি বলো না। আমরা যা কিছু করেছি দুজনে মিলেই করেছি। যত কষ্টই হোক তবুও আমরা কখনো কারোর সঙ্গে আপোষ করিনি। ও, সাহস জুগিয়েছো বরাবরই। তুমি ছোট একটা সরকারি চাকরি পেয়েছিলে, একে তো সরকারি চাকরি, তার উপর আবার তোমার সততা। খুব কষ্টেই কেটেছে আমাদের, কিন্তু তারপরও রাতের ঘুমটা শান্তিতে ঘুমাতে পেরেছি সারা জীবন। আমি বুঝতে পারছি মীরা, তুমি কি বলতে চাইছো। তুমি তো জানো ইলিয়াসের আয়ের উৎস কি। চোখের নিমিষে ধনী বনে যাওয়া, মানুষের নিজের ভাগের উপর জোর করে ভাগ বসানো, ওর তো পাপের কোনো কমতি নেই। আমি সব জানি। সবকিছু জেনেও তুমি ওর কাছে সাহায্য চাও কি করে? একজন সৎ মানুষের স্ত্রী হিসেবে এটা আমি তোমার কাছ থেকে আশা করি। যদিও তোমরা দুজন ভাই, তারপরও বাকিটা তোমার বিবেচনা। মন খারাপ করো না, তোমার খারাপ লাগে এমন কিছুই আমি কোনোদিনই করবো না, কথা দিচ্ছি।